চেহারা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, চুল খাইতে আবার ভাঙ্গরের মতো ডিজাইন করছে। হ্যাঁ, তুমি না নবীজির আশিক, মুহাম্মদের তরিকায় কি চুল কাটার নিয়ম নাই? মুহাম্মদেরটা ভালো লাগে না তোমার? তুমি বেঈমানের পা চাটো কেন? মুহাম্মদকে চিনো? ১৫০০ বছর পরেও যে মুহাম্মদের শুধু আদর্শ দেখে কত বিধর্মী কালেমা পড়তেছে। তুমি সেই নবীকে চিনো না, অথচ তুমি সেই নবীর উম্মত। বিয়ে পাস করছো, সালামটা পর্যন্ত দেয় তো দেয়, এরপর যদি কোনানে ঠেকে সালাম দেওয়া লাগবে, সালাম দাও, সালামালাইকুম, মানে তোর উপরে ঠাড়া হবে, এবার ঘুরে এটা ওয়ালাইকুম, তোর উপরে আইয়া বিয়ে পাস করলা, বিয়ে পাস করলা, আসসালামু আলাইকুম, এই শব্দটা শিখলাম, এর থেকে কপাল খারাপ কি হতে পারে? বিয়ে পাস, আইয়ে পাস, আসসালামু আলাইকুম, এই দুইটা শব্দ শিখতে মাদ্রাসায় যাওয়া লাগবে না। একজনের বেশি স্টাইল করতে গিয়ে হুজুরের সামনে এসে বলছেন, সালাম স্টাইল করে দেন, আসসালাম। তো হুজুর আপনি কেমন আছেন? হুজুরও সালাম করলেন, কয় শুকর, আলহামদুলিল্লাহ। কেমনে শুকর না কইয়া শুকর কইলেন কেন? কপাল আমার দাও, করতে হবে। আমার যে শুকরের তিনটা নকশা আছে তো সিনে, তো সালামে নিয়ে গেছে, আমার শুকর ছাড়া বলার কোনো উপায় নেই। আল্লাহ ও যুবক, আল্লাহর গোলাম ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, মোবাইলের দ্বারা কত যুবতীর চরিত্রের উপরে আক্রমণ করেছে। যদি একদিন ভাবতি তোর বোনের উপরে কেউ যদি আক্রমণ করে, তোর কাছে কত খারাপ লাগবে। এই চিন্তা করলে তুই আরেকজনের বোনের ইজ্জতের উপরে হামলা করতে পারতি না রে বাবা। তবে তওবা করলে কপাল ভালো না করলে খবর আছে। জীবনে বিয়া নাই, যদি বউ থাকে বউ আসবে না, বউ আসবে না, বেদনা কাটা পড়ে যাবে জল্লা। জুতা দিয়া তোরে বাইরে গিয়া পাঁচ মাইয়ারে জ্বালাইছ, তার ঝাল মিটাবে এক জল্লা দে। হাসিও না, ওদিক কাইন্দাও কাইন্দাও। এই যুবতী বোনেরা, আছে নি রে? আছে আছে, তোমরা শুনে না। এই যুবতী বোনেরা, তোমার মতো যুবতী স্কুল কলেজে পড়ে, পড়াশোনা করে, মোবাইলে অযথা সময় নষ্ট করে না, পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা যুবতী বোন আছে না নাই? তবে আর বড় যারা পারমানেন্ট বোনেরা, অন্য যুবকের চরিত্রের উপরে যতবার মোবাইলের মাধ্যমে হামলা করে চলছে, লাগবেই করতেছ রে মা বোনেরা। তুমি যদি চিন্তা করতা তোমার একজন আপন ভাইকে যদি কোনো মেয়ে ডিস্টার্ব করে চরিত্র নষ্ট করতো, তোমার কাছে কেমন খারাপ লাগবে। এই চিন্তা করলে তুমি অন্য যুবকের চরিত্রের উপরে হামলা করতে পারতা না। এরপর সব কথার শেষ কথা, আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছে, তওবা কর, চোখের পানি ছেড়ে বল, আমি আর জীবনে গুনাহ করব না, চোখের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, জবানে গুনাহ করব না, অন্তরের কল্পনায় গুনাহ করব না। আল্লাহরে বলো, কোনো বিশ্বাসে বলার দরকার নাই, মনে মনে বলো, জোরে জোরে বলার দরকার নাই। মনে মনে যদি বলতে পারো, মালিক, এমন একটা টাইমে আমরা ময়দানে আছি যেখানে আমার মাওলা প্রথম আসমানে হাজির। আল্লাহর বলতে যদি পারো, আল্লাহ জীবনের যৌবনের সাক্ষী দেইয়া দিবা তো কম করলাম না। আমার আব্বাই নিষেধ করছে মানি নাই, আমার মা নিষেধ করছে শুনি নাই, আমার ওস্তাদ শিক্ষক নিষেধ করছেন শুনি নাই। মনে চাইছে পার্কে যাবে, একটা দৌড়
কইরা চলে গেছি, কেউ বুঝাইতে পারে নাই। মনে চাইছে আমি মেয়েদের নিয়ে আড্ডা দিব, আমি দিয়েছি, কেউ বুঝাইতে পারে নাই। ও আল্লাহ, কত আর করব, এখন থেকে তওবা করে নিতেছি, আজকে থেকে আর গুনাহ করব না, আজকে থেকে আর নবীর তরিকার বাইরে চলব না, মা বাবার বিরোধিতা করব না, মা বাবার দোয়া নিয়ে চলব, আলেমদের পরামর্শ নিয়ে চলব। তওবার মতো যদি তওবা করতে পারো, গুনার কথা স্মরণ করে, কবরের আযাবের কথা স্মরণ করে। ও যুবকেরা, বাবা, আমি যদি আজকে তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া চুলগুলো আঁকা বাঁকা কইরা রাস্তায় গান গাইতাম, কেউ আমার বাধা দেওয়ার ছিল না রে বাবা, ছিল? আমি যদি প্যান্ট শার্ট টাই লাগাইয়া চুলগুলো আঁকা বাঁকা মাস্তানের মতো আমি চলতাম, কত সন্ত্রাসীরা আমার হায়া কইরা নিয়ে ব্যবহার করতো, মাসে টাকা পাইতাম, পিস্তল চালাইতাম, আল্লাহ মাফ করুন। কিন্তু বাবা, এই টুপিটা মাথায় দিলে মাথা গরম হয়, তুমি বুঝছো, আমি বুঝি নাই ব্যাপারটা এমন না। দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলে যায়, তুমি বুঝছো, আমি বুঝি নাই ব্যাপারটা এমন না, আমিও বুঝছি। লাম্বা জামাটা পরার কারণে শরীর বড় গরম লাগে, তাও বুঝি। শীতের মধ্যে ফজরের টাইমে ঠান্ডা পানিতেও বানায় নামাজ পড়তে কত কষ্ট, তাও বুঝি। এরপর কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, মাদ্রাসায় পড়ার কারণে গালি দেয়, কিন্তু তারপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, বেপরদায় চলি না রে বাবা। আল্লাহর কোরআন করলাম সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। ও আল্লাহর বান্দারা, এক যারা পরিমাণ গুনাহ নিয়ে কবরে গেলে শাস্তি হবে, কবরে দুই পার্শ্বে মাটির চাপ, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে বাবা, এক সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না। ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানাই, মশার জ্বালায় ঘুমাইতে পারি না। আর ওই কবরে যদি গুনাহগার হইয়া যায়, ওই কবরে পোকামাকড় এসে ভরে যাবে, কোথায় মশারি পাইবারে মুমিন আল্লাহর গোলাম? ওই কবরে জাহান্নামের আগুন, এখন গরমে ফ্যান চালাই, গরম লাগে, এরপরে ঘুমাই, এসি চালাই, কবরের ভিতরে গুনাহগার, জাহান্নামের আগুন জ্বলে উঠলে এসি কোথায় বাবারে বাবা? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো, আর জীবনে নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর তরিকার বাইরে চলবা না। যদি খাঁটিভাবে তওবার নিয়ত থাকে, মরিয়া গেলে যাব, আর কোনদিন আল্লাহর বিরুদ্ধে যাব না, নবীর বিরুদ্ধে যাব না। স্কুল কলেজে পড়লেও নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। তওবা করার যদি নিয়ত, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة